তারপর অপেক্ষাকৃত অধিক রজঃশক্তি সম্পন্ন বা সংগ্রামশীল পুরুষগণের স্থান। তাহারা সিদ্ধ পুরুষগণের ভাবরাশি গ্রহণ করিয়া জগতে প্রচার করেন। শ্রেষ্ঠ পুরুষগণ সত্য ও মহান ভাবরাশি নীরবে সংগ্রহ করেন এবং বুদ্ধ খ্রিস্টগণ সেই সব ভাব স্থানে স্থানে গিয়া প্রচার করেন ও তদ উদ্দেশ্যে কাজ করেন। গৌতম বুদ্ধের জীবনচরিতে আমরা দেখিতে পাই, তিনি সর্বদাই নিজেকে পঞ্চবিংশ বুদ্ধ বলিয়া পরিচয় দিতেছেন। তাহার পূর্বে যে 24 জন বুদ্ধ হইয়া গিয়াছেন, ইতিহাসে তাহারা অপরিচিত, কিন্তু ইহা নিশ্চিত যে ঐতিহাসিক বুদ্ধ তাহাদের স্থাপিত ভিত্তির ওপরই নিজ ধর্ম প্রাসাদ নির্মাণ করিয়া গিয়াছেন। শ্রেষ্ঠ পুরুষগণ শান্ত, নীরব এবং অপরিচিত। তাহারা জানেন ঠিক ঠিক চিন্তায় শক্তি কত দূর। তাহারা নিশ্চিতভাবে জানেন, যদি তাহারা কোনো গুহার দ্বার বন্ধ করিয়া 5টি সৎ চিন্তা করেন, তাহলে সেই 5টি চিন্তা অনন্তকাল ধরিয়া থাকিবে। সত্যই সেই চিন্তাগুলি পর্বত ভেদ করিয়া সমুদ্র পার হইয়া সমগ্র জগৎ পরিক্রমা করিবে এবং পরিশেষে মানুষের হৃদয়ে মস্তিষ্কে প্রবেশ করিয়া এমন সব নরনারী উৎপন্ন করিবে, যারা জীবনে ওই চিন্তাগুলিকে কার্যে পরিণত করিবে। পূর্বোক্ত সাত্ত্বিক ব্যক্তিগণ ভগবানের এত নিকটে অবস্থান করেন যে তাহাদের পক্ষে সংগ্রামমুখর কর্ম করিয়া জগতে পরোপকার, ধর্মপ্রচার প্রভৃতি কর্ম করা সম্ভব নয়। কর্মীরা যত ভালো হইন না কেন, তাহাদের মধ্যে কিছু না কিছু অজ্ঞান থাকিয়া যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের স্বভাবে একটু মলিনতা অবশিষ্ট থাকে, ততক্ষণই আমরা কর্ম করিতে পারি। কর্মের প্রকৃতি এই যে সাধারণত উহা অভিসন্ধি এবং আসক্তি দ্বারা পরিচালিত হয়। সদা ক্রিয়াশীল বিধাতা চড়াই পাখিটির পতন পর্যন্ত লক্ষ্য করিতেছেন। তাহার সম্মুখে মানুষ তার নিজ কার্যের ওপর এতটা গুরুত্ব আরোপ করে কেন? তিনি যখন জগতের ক্ষুদ্রতম প্রাণীটির পর্যন্ত খবর রাখিতেছেন, তখন ঐরূপ করা কি এক প্রকার ঈশ্বর নিন্দা নয়? আমাদের শুধু কর্তব্য সশব্দ বিস্ময়ে তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া বলা, তোমার ইচ্ছাই পূর্ণ হইউক। সর্বশ্রেষ্ঠ মহামানবেরা কর্ম করিতে পারেন না, কারণ তাহাদের মনে কোনো আসক্তি নাই। যিনি আত্মাতেই আনন্দ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কার্য নাই। ইহারাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। ইহারা কার্য করিতে পারেন না, তাছাড়া প্রত্যেকেই কার্য করিতে হইবে। এইরূপ কার্য করিবার সময় আমাদের কখনো মনে করা উচিত নয় যে জগতের অতি ক্ষুদ্র প্রাণীকেও কিছু সাহায্য করিতে পারি। তাহা আমরা পারি না। ওই জগৎরূপ শিক্ষালয়ে পরোপকারের দ্বারা আমরা নিজেরাই নিজেদের উপকার করিয়া থাকি। কর্ম করিবার সময় এইরূপ ভাব অবলম্বন করাই কর্তব্য। যদি আমরা এইভাবে কার্য করি, যদি আমরা সর্বদাই মনে রাখি যে কর্ম করিতে সুযোগ পাওয়া আমাদের পক্ষে মহা সৌভাগ্যের বিষয়, তবে আমরা কখনো উহাতে আসক্ত হইব না। তোমার আমার মতন লক্ষ লক্ষ মানুষ মনে করে এই জগতে আমরা সব মস্ত লোক, কিন্তু আমরা সকলেই মরিয়া যায়। তারপর 5 মিনিটে জগৎ আমাদের ভুলিয়া যায়। কিন্তু ঈশ্বরের জীবন অনন্ত। ও হেব্বানাথ কহ প্রাণাথ যদেশ আকাশ আনন্দ ন সাত। যদি সেই সর্বশক্তিমান প্রভু ইচ্ছা না করতেন, তবে কে এক মুহূর্ত বাঁচিতে পারিত? কে এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতে পারিত? তিনি নিয়ত কর্মশীল বিধাতা। সকল শক্তি তাঁহার এবং তাঁহার আজ্ঞা অধীন। ভয়াত সগ্নিয়স্তি অস্তপতি ভয়াতপতি সূর্য ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম। তাহার আজ্ঞায় বায়ু বইতেছে, সূর্য কিরণ দিতেছে, পৃথিবী বিধৃত রহিয়াছে এবং মৃত্যু জগতিতলে বিচরণ করিতেছে। তিনি সর্বসর্বা, তিনি সব, তিনি সকলের মধ্যে বিরাজিত। আমরা কেবল তাহার উপাসনা করিতে পারি। কর্মের সমুদয় ফল ত্যাগ করো, সৎকর্মের জন্য সৎকর্ম করো, তবেই কেবল সম্পূর্ণ অনাসক্তি আসিবে। এরূপে হৃদয় গ্রন্থি ছিন্ন হইবে এবং আমরা পূর্ণ মুক্তি লাভ করিব। এই মুক্তি কর্মযোগের লক্ষ্য।